হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমার মিনি চুলায় অনেক মজার একটি ভর্তার আয়োজন করব। তার জন্য প্রথমে আমি বাগান থেকে একটি লাউ পাতা পেড়ে এনেছি। এখন আমি এই লাউ পাতাটাকে ভালো করে ধুয়ে নিব এবং ধুয়ে নেওয়ার পর আলু একটা আমি আগে থেকে বানিয়ে রাখছিলাম। তো এখন এটাকে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি লাউ পাতার উপরে দিয়ে দিব। দেখেন, এখন আমি এই কড়াইটা আগেই আমার মিনি চুলায় বসিয়ে নিয়েছিলাম। এখন এই চুলার উপরে লাউ পাতাটা দিয়ে দিব। এই ধরনের ভর্তা গরম ভাত দিয়ে খেলে অনেক মজা লাগে এবং তরকারির কোনো প্রয়োজনই হয় না আমি মনে করি। এখন আমি রসুনটাকে ভালো করে চুলিয়ে নেব। রসুনটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি যাতে চুলাতে অনেক সহজ হয়। তারপরে আমি এখন ঢাকনাটা সরিয়ে আমি লাউ পাতাটাকে একটু নাড়াচাড়া করব। আপনারা যদি বাসায় ট্রাই করেন এইভাবে একটি ভর্তা গরম ভাত দিয়ে খেয়ে নেবেন, দেখবেন অনেক সুস্বাদুর একটি ভর্তা তৈরি হবে। এখন আমি নামিয়ে নেব। আমার লাউটা পাতা হয়ে গেছে এবং আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মরিচটা রসুনটা ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যাতে রসুনটা এবং মরিচটা ভাজা হয়ে যায়। এখন আমি শিলপাটার মধ্যে আমি লাউ পাতাটা এবং আলুটা পিষে নেব। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সামনে পৌঁছে যায়। এখন আমি মরিচটা রসুনটাকে ভালো করে ছেঁচে নিব। এখন ভালো করে ছেঁচে নেওয়ার পর এগুলাকে আমি পিষিয়ে আবার একসাথে মিক্স করে নেব। আসলেই কিন্তু অনেক সুস্বাদু হয়েছে আমার ভর্তাটি। আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। এখন আমি এই ভর্তাটা তুলে নেব শিলপাটার থেকে। তারপরে আমি ধনেপাতা দিয়ে দিব। তারপরে আমি অল্প পরিমাণ একটু তেল দিয়ে দিব। সরষের তেল দিয়েছি আমি। ভর্তার মধ্যে কিন্তু সরষের তেল দিলে অনেক সুস্বাদু হয়। তারপরে আমি আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, তা হলো লবণ। লবণ ছাড়া তো খেতে অনেক জিনিসই মজা লাগে না, তাই লবণটা দিয়ে দিলাম। এখন আমি গরম ভাত ঢেলে দেব একটা মাটির পাত্রের মধ্যে। মাটির পাত্রের মধ্যে খাওয়া অনেক উপকার, তাই আজকে ভর্তার স্বাদ এবং মাটির পাত্রের মধ্যে গরম ভাত দিয়ে আমি এই ভর্তাটা খেয়ে নেব। এখন পরের দিন আমি একটা নাস্তা তৈরি করব আমার বাচ্চাদের জন্য। তার জন্য প্রথমে আমি বড় সাইজের কোয়েল পাখির ডিম নিয়েছি। এখন কোয়েল পাখির ডিমটাকে ভালো করে একটু ফেটে নিয়ে তারপরে একটা কাঁটা চামচের সাহায্যে কুটে নিব। তারপরে আমি এখানে আলুর ভর্তা নিয়েছি। তারপরে একটা রুটি বেলে আমি এইটাকে একটা রোল বানিয়ে নেব। এখন আমি এটার সাইজটাকে ভালো করে একটু লাগিয়ে নিব যাতে না ছুটে। এখন আমি একটা চামচের সাহায্যে কিংবা কেউ ছুরির সাহায্য কাটতে পারেন। আমার কাছে এখন ছুরিটা হাতের কাছে নাই। তারপরে আমি এইটাকে কেটে নিয়েছি। এখন একটা ডিম দিয়ে ভেঙে রাখছিলাম, এটার উপরে চুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিব। এইভাবে যদি আপনারা বাসার মধ্যে ছোট ছোট বাচ্চাদের নাস্তা তৈরি করে দেন, তারা কিন্তু অবশ্যই খুশি হবে। আমি এইরকম আমার মিনি চুলায় আমার বাচ্চাদেরকে প্রতিদিন একটা নাস্তা তৈরি করে খাওয়াই। তারা কিন্তু অনেক খুশি হয়ে খায় আর আমারও ভালো লাগে। দেখেন, আমি এইরকম করে কেটে নিয়েছি। তারপরে আমি এক এক করে নামিয়ে নেব। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখেন, ডিম দিয়ে নাস্তাটা তৈরি করার কারণে ফেনা উঠতেছে তেলের উপরে দিয়ে। এক এক করে আমি সবগুলা নামিয়ে নেব। দেখেন আমি কতগুলা নাস্তা তৈরি করেছি এই মিনি চুলায়। অনেক সময় লাগছে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার